ফ্রেশ স্নোফল, তো সুন্দর লাগছে চারপাশটা দেখতে, সত্যি ব্যাপক লাগছে। এটা হচ্ছে নাথাং ভ্যালি, স্নোফল হচ্ছে। এখানে বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং এখনো এখানে আছেন। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি এটা নতুন ব্লগে। আজকে ডে 4 আমাদের ইস্ট সিকিম ট্রিপের। আর আজকে আমরা যাব জুলুক, মানে সিল্ক রুট হয়ে, এছাড়া ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, এগুলো সব দেখার কথা। কিন্তু আপনারা জাস্ট বাইরেটা একবার দেখুন, মানে আমি ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দেবো। কালকে বৃষ্টি হয়েছে, পুরো ক্লাউডি। আর আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি এসে বললেন তাড়াতাড়ি বেরোন, আজকে বরফও পড়তে পারে। তো বরফ পড়লে এখানে রাস্তা ফাস্তা বন্ধ হয়ে যাবে, তাই জানি না কতটা কি দেখা যাবে। তো দেখা যাক কতটা কি দেখা যায়। এখন মোটামুটি আমরা রেডি। আমি তো দুটো সোয়েটার পরে ফেলেছি, মানে জ্যাকেট আর সোয়েটার। রিদ্দিরটাও ঠিক আছে। তো এখন গিয়ে চটপট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। তো আপনারা দেখতে থাকুন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে রিদ্দি এখানে চাবি দিচ্ছে, আর এই দিকটা দেখুন পুরোপুরি ক্লাউডি, পুরো কালকে বৃষ্টি পড়ে একদম ওয়েদার পুরো খারাপ, যাতা অবস্থা। তো দেখা যাক, খুবই ঠান্ডাও পড়েছে, গাড়ি টাড়ি তো যাচ্ছে, আমরাও চটপট বেরিয়ে পড়বো। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো এসো। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি, জাস্ট বেরোলাম। প্রথমে ওই জিগজ্যাগ রোড যেটা আছে সেটাতে যাবো। জিগজ্যাগ পয়েন্ট, হ্যাঁ ওই রোডটা জিগজ্যাগ, ওই জন্য জিগজ্যাগের মতো দেখতে। তো যাই হোক, এই বেরোলাম। ওয়েদার তো ভীষণ খারাপ। এবার উনি বলছেন দেখা যাক যদি ওপরে একটু ক্লিয়ার হয়, তো দেখা যাক। মানে কালকে ওই আর কি বৃষ্টিটা হয়ে মানে প্রচন্ড ঠান্ডাটাও বেড়ে গেছে, আর সকাল থেকেও মানে পুরো মানে একদমই ক্লিয়ার হয়নি আর কি, মানে মানে সূর্য ওঠেইনি, মানে পুরোটাই ফগ চলছে। এই সামনে যে ভিলেজটা দেখছেন, এই আর কি মানে প্রচুর, আমি একটু জুম করেও দেখাচ্ছি। এই টোটালটা হচ্ছে জুলুক আর কি, যেটা আমরা ক্রস করে ওপরে এলাম। সো এখানে একটু ড্রাইভার দাদা একটু দাঁড়ালেন, একটু বেশ ভালো ভিউটা পাওয়া যাচ্ছে, কেননা আজকে একটু বুঝতে পারছেন যে প্রচণ্ড ক্লাউডি। তো ওপর থেকে বলছে যে আরোই ভিউ কিছু পাওয়া যাবে না আজকে। সো এখানটা একটু দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে মোটামুটি 9,500 ফিট ওপরে। তো এই হচ্ছে টোটাল ভিউটা। এটা মানে ক্লাউড না থাকলে আরও দারুণ লাগতো দেখতে, বোঝাই যাচ্ছে। কিন্তু যাই হোক, তবুও কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। আচ্ছা, আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্টে এসেছি। রিদ্ধি তো আপনাদের ভিডিওটা দেখিয়েই দিল। প্রচণ্ড ক্লাউড, এই দিকটা দেখুন পুরো ঢেকে গেছে আর কি। বাট তবুও আর কি যেটুকু পেরেছে সেটুকু ভিডিও তোলা হয়েছে। এখানে আমাদের যিনি ড্রাইভার উনি বলছেন 10-15 মিনিট অন্তর ক্লিয়ার হয়, মানে 10-15 মিনিট পুরো ক্লাউড হয়ে যায়, তারপর আবার ক্লিয়ার হয়। আর খুবই ঠান্ডা লাগছে, আর মোটামুটি 10,500-11,000 এরকম কিছু একটা ফিট ওপরে বললো। যাই হোক, এমনি ঠিক আছে। আর এই দেখুন একটু ফ্রেশ স্নোফল হয়েছে, অল্প অল্প, খুবই অল্প। ওই দিকটা দেখো, ওই দিকটাও অল্প অল্প দেখা যাচ্ছে স্নোফলটা। তো কালকে রাত্রে অল্প অল্প হয়েছে, বা সেরকম কিছু হয়নি। একদিকে ভালো, বেশি স্নোফল হলে রাস্তা ফাস্তা এখানে বন্ধ হয়ে যায়। তো ঠিক আছে, এটা হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এরপর আমাদের আরও আছে কুপুপ লেক অ্যান্ড ওল্ড বাবা মন্দির, এইসব তো রয়েছে মোটামুটি। তো এবার আমরা একটু ফটো সেশন করে নিই, তারপর আবার যাব। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে জিগজ্যাগ রোডটা আর কি, যেটা খুব ফেমাস ইস্ট সিকিমে। তো এটাই আর কি ভিউ পয়েন্টটা। বাট ক্লাউডটা অত্যন্ত বেশি বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু তাও বেশ ভালো লাগছে দেখতে। আর এটা ড্রাইভার উনি বলছিলেন যে মোটামুটি এটা মনে হয় 10,500 কি 11,000 মতো ফিট উঁচুতে। এই দেখুন বরফ, কিছু তো বরফ পাওয়া গেছে, ফ্রেশ স্নোফল। আচ্ছা, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। ওই দিকটা যদি দেখেন, আমরা অলরেডি পেরিয়ে এসেছি, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। ওইখান থেকে একটু ওপরে চলে এসেছি, কারণ দেখুন কিছুই দেখা সেরকম যাচ্ছে না, পুরোপুরি ক্লাউডে ঢাকা।
তো সেজন্য ওই অ্যাকচুয়াল ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কোনো লাভ হলো না। বাট ওপর থেকে দেখুন স্নোফলটা কিন্তু মানে স্নোফল হচ্ছে না, মানে বরফ পড়ে আছে, ফ্রেশ স্নো পড়ে আছে, এটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এবার আমি 360 ডিগ্রি ভিউটা আপনাদের দিচ্ছি, জাস্ট দেখুন। এই যে রিদ্ধি এখানে, আর এই পাশটা হচ্ছে পুরো পাহাড় ঘেরা, ওপরে থাকার জায়গা রয়েছে ওই দিকটা, আর এই হচ্ছে মেন ভিউ দিকটা। বাট আনফর্চুনেটলি পুরো বরফ, মানে ক্লাউডে ঢাকা, কিন্তু আপনারা বরফটা ভালো করে দেখতে পাবেন। এই যে জায়গায় জায়গায় বরফ পড়ে আছে, এইটা কিন্তু বেশ ভালো করে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা জিগজ্যাগ রোড দেখলাম, তারপরে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। থাম্বি ভিউ পয়েন্ট ক্রস করে চলে এসেছি। আপনাদের তো স্নোফল যেটা রয়েছে, কালকে হয়েছে, একদম ফ্রেশ স্নো দেখালাম, কিন্তু আনফর্চুনেটলি ভিউটা দেখাতে পারছি না, কারণ এত ক্লাউড রয়েছে যে কিছুই দেখানো যাচ্ছে না। বাট এই জায়গাটা একটু নামলাম, তাও একটু বেটার ভিউ। যদিও ক্লাউড হয়ে রয়েছে, তবুও বলবো এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে, সত্যি ব্যাপক লাগছে এই জায়গাটা। কারণ আমরা তো ভাবিনি ওই বরফ টরফ কিছু দেখবো, তো সেই ওয়াইজ কিছুটা বরফ পড়ে আছে, বেশ আর কি ভালো লাগছে দেখতে। তো এরপরে আমাদের আই থিঙ্ক কুপুপ লেক আছে, আর ওল্ড বাবা মন্দির তো আছে, ওইটা আমার দেখার খুব ইচ্ছা। গতকালই ইদির একজন মানে চেনা জানা গেছে, সে বলছে যে প্রচন্ড ভিড় এই জায়গাটায়। জানি না কতটা কি ভিডিও তুলতে পারবো, বাট চলতে থাকবেও, মানে দেখতে থাকবো না আর কি, চলতে চলতে যতটা দেখানো যায় দেখাতে থাকবো আর কি। আমি ঠান্ডায় আমার কথা আটকে যাচ্ছে, এত ঠান্ডা। তার মধ্যে কি হচ্ছে, আমার জ্যাকেটের টুপিটা যতবার পরছি খুলে যাচ্ছে। আর আরও একটা প্রবলেম হচ্ছে, আজকে আমরা গ্লাভসই আনিনি, গ্লাভসগুলো বয়ে আনলাম, আজকেই আনার কথা, এত সকালে তাড়াহুড়ো দিল, ব্যাস গ্লাভসও আনিনি। তো যাই হোক, চলুন আবার যাক নেক্সট পয়েন্টে। আমরা নাথাং ভ্যালিতে এসেছি, স্নোফল হচ্ছে, ওর জন্য এত লোক চেঁচামেচি শুরু করে দিয়েছে, মানে অল্প অল্পই ভালো, কারণ এখানে দেখা হয়ে গেছে, অনেক বেশি দেখেছি। আর বেশি স্নোফল হলে আবার এখানে নাকি রাস্তা আবার বন্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তো এরকমই ভালো। বেশ 13,500 ফিট ওপরে আছি আমরা। নাথাং ভ্যালির ভিউটা আপনাদের দেখিয়েছি যতটা পসিবল হয়েছে, যেহেতু ক্লাউডি আছে। তো এরপরে আমাদের কি আছে, তারপরে মনে হয় জানি না, মানে ওটা আর কি পরপর চলতে থাকছে, মানে আর কি ড্রাইভারকে মানে এক একটা করে হচ্ছে, আর ড্রাইভারকে জিজ্ঞেস করতে হচ্ছে নেক্সট আছে। বাট রিদ্ধি এই আশাটাও পূর্ণ হয়ে গেল। সিকিমে এসে বলছি কি একটুও স্নোফল হলো না, বেকার হয়ে গেল। নর্থ সিকিমে আমরা স্নোফল পেয়েছি, আর কাশ্মীরের কথা তো বললাম না, বিশাল পেয়েছি, তখন ব্লগ করতাম না। লাদাখে তো আমরা অন্য টাইমে গেছি। তো যাই হোক, অল্প স্নোফলও হচ্ছে, সুন্দর ভিউও পাওয়া গেছে, বেশ ভালো লাগছে। এখান থেকে দেখুন একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এরকম এঁকে বেঁকে এসছে, জিগজ্যাগ তো বটেই, ভুলভুলাইয়াও বলে। এখান থেকে আমি দেখাচ্ছি, কারণ আগেরগুলোতে ক্লিয়ার দেখাতে পারিনি, এক্ষুনি ক্লাউড চলে আসবে, তো ক্লিয়ার ভিউটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন জায়গায় জায়গায় এরকম বরফ পড়ে রয়েছে, আর সুন্দর রোডগুলো দেখা যাচ্ছে, ভিউটা সত্যি খুব সুন্দর। এই বাদিকের ভিউটাও একবার দেখিয়ে দাও, এখানটা পুরো। হ্যাঁ, এটা কিন্তু প্রায় 12,500 ফিট ওপরে আমরা আছি। মানে এই ভিডিওতেই হয়তো বোঝা যাচ্ছে যে মানে পুরোটাই ক্লাউড আর কি, মানে হ্যাঁ এই যে পুরো ক্লাউড। মানে আমরা যখন নামলাম তাও 2-3 মিনিট আগে হলো, তখনই দেখলাম যে এখানটা পরিষ্কার, মানে একটা ক্লিন পাওয়া যাচ্ছিল। আমি চটপট কয়েকটা ফটো নিয়ে নিলাম। এই 2-3 মিনিটের মধ্যে আস্তে আস্তে ক্লাউড পুরো এইদিকে চলে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো, মানে এইখানটা পুরো ক্লিয়ার ছিল। হ্যাঁ, এই জায়গাটা পুরো ক্লিয়ার ছিল, চলে এলো।
আচ্ছা, আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমরা যেটা আগে গেছিলাম ছাঙ্গু লেক আর বাবা মন্দির, সেটা কিন্তু নিউ বাবা মন্দির ছিল, এটা অ্যাকচুয়াল বাবা মন্দির। এই পাশ দিয়ে দেখাচ্ছে, আর ব্যাক ক্যামেরায় তো দেখাবো। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, পুরো পরে উঠে এই পাশটাতে শোরুম রয়েছে, মানে হ্যাঁ ওই যে এইটা এন্ট্রান্স তো, আর ঠিক এর পাশে শোরুম রয়েছে। ওই যে ওখানে আপনি ওদের চটি পরে যেতে পারেন বা আপনি খালি পায়ে যেতে পারেন। তো চলুন, খালি পায়ে যাওয়া যাচ্ছে না মোজা পরে, তো আমি দুজনে চটি পরে নিয়েছি। তো এখন এই সিঁড়িটা দিয়ে আমরা সোজা উঠবো উপরে। ফাইনালি আমাদের ওল্ড বাবা মন্দির দেখা হলো। দুটো আছে, একটা ওপরে গিয়ে সেখানে বাংকারের ভেতর বাবা হরভজন সিং এর সমস্ত শু বিছানা সব রয়েছে। এখানে যেখানে প্রসাদ দিচ্ছে এই যে এই পাশটাও কিন্তু আর একটা জায়গায় এরকম দুটো বিছানা, জুতো, এই যে জুতো আমি দেখাচ্ছি, এই যে এইখানটা রয়েছে, আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি, সব রয়েছে। এখানে বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং এখনো এখানে আছেন। রাত্রিবেলা যদি পরিষ্কার করে বিছানা গুছিয়ে রাখা হয়, সকালে মানে একটু চাদরটা উলট পালট দেখা যায়, অনেক সময় শুজে দেখা যায় মাটি লেগে আছে, সেজন্য এখানে সবাই বিশ্বাস করে উনি এখনো আছেন এবং সবাইকে প্রোটেক্ট করছেন। মিলিটারিরা খুবই বিশ্বাস করে, স্পেশালি চায়নার অ্যাটাক থেকে রক্ষা করে যাচ্ছে, আগেও করেছে। তো ওটা বেশ ভালো, মানে আমার খুব ইচ্ছে ছিল। আগে যে নিউ বাবা মন্দিরটা গেছিলাম ওটা অ্যাকচুয়াল বাবা মন্দির নয়, আমি তখনই জানতে পেরেছিলাম। তো সেই জন্য এখানে এসে আমার আর ঈদের উঠতেও ভীষণ কষ্ট হয়েছে, খুবই ঠান্ডা, হাত জমে যাচ্ছে। আজকে আমার গ্লাভস ক্যারি করিনি, বাট এতটা কষ্ট করে উঠে যখন দেখতে পেলাম, ভীষণ ভিড়ও ছিল, ওপরটা এত সরু, এত ছোট জায়গার মধ্যে, তাও যে দেখতে পেলাম, ভিডিও করতে পারলাম, এটাই অনেক খুব ভালো লাগলো। বাইরে প্রসাদ দিচ্ছে, ড্রাই ফ্রুটস, যেগুলো বাবা হরভজন সিং খুব পছন্দের ছিল, সেটাই এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয়। বাইরে সুভেনিয়ার শপ টপও রয়েছে, অনেকে ছবি টবি তুলছে। তো যাই হোক, বাবা মন্দির ঘোরা হলো, আমার খুব ভালো লাগছে। তো দেখা যাক এরপর কোথায় যাই। আমরা চলে এসেছি এলিফ্যান্ট লেক। দেখুন স্নোফলের ভিউটা, আমি লেকের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। এই শেপটা যেহেতু অনেকটা হাতির মতো, সেই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলে। আমার খুব একটা এলিফ্যান্টের মতো লাগছে না, বাট এটা নামই এলিফ্যান্ট লেক আর কি। খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে প্রচুর ভিড়ও আছে, সব লোকজন ভিডিও টিডিও তুলছে। ওল্ড বাবা মন্দির দেখে আমরা এখন এটা পুরোটাই হচ্ছে টুকলা ভ্যালি, সো এটার ওপর দিয়েই যাচ্ছি। ভিউটা বেশ ভালো, কিন্তু পুরোটাই ফগ আর কি।
দেখলাম যে স্নোফল হচ্ছিল, মানে একদমই অল্প, খুবই, বাট তাও একটু স্নোফল পাওয়া গেল। আর এমনিতেও মানে আশপাশগুলো দেখছেন যে পুরোটাই কিন্তু মানে কালকে রাত্রেই শুনছিলাম যে স্নোফল হয়েছে এগুলো। গুড ইভিনিং সবাইকে। সো আমরা দুপুরবেলাতেই ফিরে এসেছিলাম, ফিরে এসে লাঞ্চ টাঞ্চও কমপ্লিট করে নিয়েছিলাম, করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো একটু আগে উঠলাম, প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন যে টুপি টুপি পরে মানে ঘরের মধ্যেও টুপি পরেই থাকতে হচ্ছে, মানে এতটাই ঠান্ডা। তো এখন এই যে একটু চা খাচ্ছি। তো আমরা আজকে বেশ ভালোই ঘুরলাম, মানে যেমন ওল্ড বাবা মন্দিরে গেলাম, সেখান থেকে থাম্বি ভিউ পয়েন্ট, তারপর হচ্ছে জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট, বেশ ভালো ছিল আজকে পুরো দিনটাই। কিন্তু ওয়েদারটা আজকে পুরোটাই ফগি ওয়েদার ছিল, বাট যতটা ঘোরা হয়েছে বেশ ভালো ঘুরেছি আমরা। আর কালকে আমাদের যাওয়া আছে হচ্ছে ঋষিখোলা, সো সেখানে আমাদের কালকের স্টেটা রয়েছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আবার কালকে ডে 5 নিয়ে চলে আসব। কালকে কি কি করব, মানে কোথায় কোথায় থাকবো, কীরকম কি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।